আর শুভেন্দু অধিকারীকেও বলছি আর আমাদের মুখ্যমন্ত্রীকেও বলছি, আর বাংলার বুকে যদি আপনারা এরকম আগুন জ্বালাতে চান, শুধু বাংলা নয় গোটা বিশ্ব জ্বলবে, কিন্তু এটা মাথায় রাখেন। লাস্ট পর্যন্ত কি আলোচনা হলো প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, তারপর অবরোধ তোলা হলো, সেটাই আমরা এখানকার একজনের কাছ থেকে আমরা জেনে নেব। দেখেন, প্রথমে হচ্ছে আমি বলছি, আমি বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি তাদেরকে এই দুর্ভোগে ফেলার জন্য। কিছু করার নেই, আমরা নিজে কষ্ট পাচ্ছি তাদের জন্য। কিছু মানুষ, অনেক মানুষ কষ্ট পেয়েছে, কেননা আমাদের এই কথাগুলো, বক্তব্যগুলো যদি এইরকমভাবে যদি না করি তাহলে পৌঁছাবেন না। কেননা যারা ভোট নিয়ে আজকের রাজনীতি করছে তারা গদির মধ্যে চুপচাপ বসে আছে, সাধারণ মানুষ কষ্টের মধ্যে রয়েছে। সেই জন্য আমাদের এই অবরোধ করা হলো। অনেক মানুষ আজকে কষ্ট পেয়েছে। আমাদের যে মুসলিম সমাজ, যেই সমাজের আমি একটা ছেলে, সেই সমাজ কখনোই চাই না যে মুসলিমরা কখনো কোনো মানুষকে আঘাত দেয়, কোনো কষ্ট দেয়। তাই সবার আগে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই এতক্ষণ ধরে আমাদের অবরোধ রাখার জন্যে। যাই হোক, আমাদের আশ্বাস দিয়েছেন, এখানে এসছিলেন এসডিও সাহেব। লাস্ট পর্যন্ত কি আলোচনা হলো? আলোচনায় এই যে আশ্বাস দিল যে আমরা এরপরে আর হবে না, যে আমরা আপনাদের আর্থিক যতটুকু সহযোগিতা করার করব। যে পরিবারটা আজকের এই সংক্ষেপে পড়ে গেছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা কিছু করব। প্লাস এই যে ঘটনাটা, এতগুলো মানুষ যে ছিল, একজনের একটা পরিবারের জন্য নয়, প্রত্যেকটা ফ্যামিলি থেকে আজকে প্রত্যেকটা মানুষ আজকে এই দুর্ভোগে ভুগছে। সেই জন্য তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, সেই কষ্টের জন্য আজকে সব রাস্তায় বসেছিল। কেননা আজকে প্রত্যেকটা বাড়ির ছেলে, একটা না একটা ছেলে মেয়ে আজকের বাইরে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। সেইগুলো সব লোকগুলোই কিন্তু আজকের এই দুর্ভোগে ভুগছে। সেই জন্যে আজকের বাংলার বুকে, প্লাস আমাদের ইন্ডিয়াতে, গোটা ইন্ডিয়ার মানুষ যাতে জানে যে না, এর জন্য আমাদের আজকে একটা জায়গায় মুসলিমরা একত্রিতভাবে আন্দোলন করছে। সেই জন্য আজকে আমাদের এতক্ষণ ধরে আন্দোলন করা। এবং যাদের যে পরিবারের ছেলে মারা গেছে, আমরা সঙ্গে সঙ্গে 10টা নাগাদ আমরা বডি নিয়ে চলে গেছি, খবর তার দাও করে এসে তারপর আমরা এখান থেকে আন্দোলন তুলেছি। তাহলে জানতে হবে কি, তার পরিবারের লোক তো ছিল না। এখানে সাধারণ মানুষ যারা কষ্ট পায়, যেসব মানুষগুলো, যাদের পরিযায়ী শ্রমিক, যেসব লোকের যারা বাইরে কাজ করে, তাদের লোক এখানে এখানে এসে রাস্তায় বসেছিল, ধর্ণা দিয়েছিল। তাই বলছি, আমি শুভেন্দু অধিকারীকেও বলছি আর আমাদের মুখ্যমন্ত্রীকেও বলছি, আপনারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলার মানুষ কিন্তু একজোট হয়ে আপনাদের বাংলা থেকে বিদায় তো করবেই। আপনারা কখনো এই খেলা খেলতে চাবেন না, আমাদের ভাইয়ে ভাইয়ে আর মারপিট করাবেন না। আজকের বাংলার বুকে আজকে মানুষ এলাকায় নমুনা আপনারা পেলেন। প্রত্যেকটা যদি ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যদি মানুষ সজাগ হয়ে যদি এরকম করে রাস্তায় নামে, আপনারা কিন্তু তার ফল তো বিরাট খারাপ হবে। আর বাংলার বুকে যদি আপনারা এরকম আগুন জ্বালাতে চান, শুধু বাংলা নয় গোটা বিশ্ব জ্বলবে, কিন্তু এটা মাথায় রাখেন। গোটা বিশ্বে এই আগুনটা কিন্তু লেগে যাবে, আপনারা কখনো থামাতে পারবেন না। তাই বলছি, এখন আমরা ভাই ভাই আমরা বসবাস করছি। আমার আঙুল কাটলেও যে রক্ত বেরোবে, আর এটা হিন্দু ভাইয়ের আঙুল কাটলেও সেই রক্ত বেরোবে। আপনারা এই খেলাটা বন্ধ করুন। শুভেন্দু অধিকারী আর মুখ্যমন্ত্রী, আপনারা এই খেলা বন্ধ করুন। আর এই খেলা আপনাদের চলতে দেবে না সাধারণ মানুষ। আজকে মুর্শিদাবাদে সাধারণ মানুষ রাস্তায় নামছে, কালকে পশ্চিমবাংলার গোটা জেলা থেকে রাস্তায় নামবে। তাই মুসলিম ভাইদেরকে বলছি, আপনার সতর্কতা থাকুন। এদের এই পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। এরপরেও যদি পরিযায়ী শ্রমিকের উপরে এই একই অত্যাচার হয়, তাহলে কি স্টেপ নেবে? তাহলে শুধু বেলডাঙ্গা থেকে নয়, গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা থানা থেকে এরকম আন্দোলন শুরু হবে। তাহলে আপনার বাংলা অচল হয়ে যাবে। বাংলার আমরা বলছি, আমার দিদি ভাইকে বলছি, আপনি আপনার যে শুভেন্দু অধিকারীকে সাবধান করে দিন। শুভেন্দু অধিকারী কিন্তু এই আগুনটা জ্বালাচ্ছে। অসীমকে সরকারকে আপনি গ্রেপ্তার করুন, এখনো সময় আছে। অসীম সরকার যে মুসলিমের কটূক্তি করেছেন, তাকে আপনি অবিলম্বে গ্রেপ্তার করুন। তবে যদি বাংলা মানুষ এবং মুসলিমরা মানুষ, যদি সাধারণ মানুষ যদি একটু ঠান্ডা হয়, আর পরিযায়ী শ্রমিক বাইরে যে মার খাচ্ছে, আর দ্বিতীয় যদি কোনো ভাইয়ের এরকম ডেড বডি থাকে, শুধু বেলডাঙ্গা নয়, গোটা পশ্চিম বাংলার গোটা থানায় এরকম জ্বলবে। কিন্তু আপনাকে সাবধান করে দিলাম আপনাদের,
জানে এই সবগুলো বন্ধ করুন, এই রাজনীতি খেলা বন্ধ করুন। আপনাদের এখানে যে আলোচনা হলো, আপনি বললেন যে প্রতিশ্রুতি দিল, সেটা কি লিখিত দিয়েছে কোনো কিছু? না, লিখিত দেয়নি। আপনাদের মিডিয়ার দ্বারা একটু আমরা জানবো এবং মিডিয়া দ্বারা একটু কথা বলে রাখবো, এবার তারা যেন ফটোটা রাখে, কেননা আমরা লিখিত নিইনি। আমরা এমনিতেই কষ্টের মধ্যে আছি। আমার বাংলার ভাইরা আজকে রাস্তায় বসে রয়েছে, কেননা তাদের গাড়ি ঘোড়ার একটা রাস্তায় কত ক্ষতি হচ্ছে, ট্রেন বন্ধ আছে, কত ক্ষতি হচ্ছে, কত মানুষ কোন কাজে যাচ্ছিল তারা আটকিয়ে গেছে। আমরা কষ্ট পাচ্ছি যে ওরা ঠিকঠাক আমাদের আশ্বাসটা দিক। এখন লিখিত চাইলে তো এখন দিতই না। তাই আমরা আমাদের সাধারণ মানুষের কথা ভেবে আজকে আমরা এই প্রতিবাদ সভা আমরা তুলে নিলাম। আমরা তুলে আজকে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের জন্য তুলেছি, কিন্তু এটা মানুষকে মানুষের ভালোবাসার জন্য, মানুষের ভালোবাসার জন্য আজকে আমরা এটা তুলে দিয়েছি। আমরা কোনো নেতার কথা তুলিনি। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফা শেখ, আমার বাড়ি এখানেই।